কয়েকদিন থেকে একটা বিষয় খুব জোরালোভাবে আলোচনা সমালোচনা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে। বাংলাদেশে বসে কেউ কেউ 1.5-2 কোটি প্রবাসী এবং তাদের ভোটাধিকারের ব্যাপারে কিছু কিছু মানুষ আপত্তিকর মন্তব্য, মারাত্মক ধরনের কথা বলে যাচ্ছে বাংলাদেশে বসে। ভাবতে অবাক লাগে, যারা এই কথাগুলো বলছেন, একজন মহিলা দেখলাম তিনি বলছেন, তিনি আবার সুপ্রিম কোর্টের নাকি অ্যাডভোকেটও। নাগরিকের মৌলিক এবং সাংবিধানিক অধিকার সম্পর্কে ন্যূনতম জ্ঞান বোধ থাকলে কোনো মানুষ তো প্রবাসীদেরকে নিয়ে এইভাবে খারাপ কথা বলতে পারে না। আমরা যে কথা বলতে চাই, প্রবাসীরা রাত দিন গাধার মতো খাটুনি দিয়ে দেশে রেমিটেন্স পাঠিয়ে কোটি কোটি পরিবারের ভাগ্যের পরিবর্তন এবং দেশের অর্থনীতিকে সচল রাখছে, দেশে বিনিয়োগ করে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, দেশে রেমিটেন্স পাঠিয়ে আমদানি রপ্তানি করবার জন্য এই পরিমাণ ডলারের ব্যবস্থা করে দিচ্ছে, বিদেশের সাথে আমদানি রপ্তানি করবার জন্য যেই পরিমাণ ডলারের প্রয়োজন রেমিটেন্স যোদ্ধারা তা ব্যবস্থা করে দিচ্ছে। আর এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যেইভাবে খারাপ ভাষায় গালি দেওয়া হচ্ছে, তাদেরকে এয়ারপোর্টে যাওয়ার পরে যে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাদের লাগেজ কেটে ফেলা হয়, তারা কষ্ট করে যে জিনিস নিয়ে যায় তা চুরি করে নিয়ে যাওয়া হয়, তাদের সাথে খারাপ আচরণ করা হয়। যারা প্রবাসীদের ভোটাধিকার চায় না, যারা প্রবাসীদেরকে মানুষ মনে করে না, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি দেশের নেতৃস্থানীয় রাজনীতিবিদ হয়, তাহলে এরা প্রবাসীদেরকে তো এয়ারপোর্টে চুরি করাবে, ডাকাতি করাবে, রক্তাক্ত করাবে। অথচ এই মানুষেরাই ভোটের জন্য প্রবাসীদের ধারে ধারে পিছনে পিছনে ঘুরতে থাকে। আজকে প্রবাসীদেরকে গালি দেওয়া হচ্ছে, 1.5-2 কোটি প্রবাসী, তাদের পরিবার মিলে 3-4 কোটি, আজকে তাদেরকে বাইরে রাখতে চাওয়া হচ্ছে। অথচ প্রবাসীরা রাত দিন গাদার মতো কাজ করে দেশে টাকা পাঠিয়ে দেশের মানুষকে সচ্ছল করছে। একজন প্রবাসী 8টা-10টা পরিবারকে চালায়। একজন মানুষ গ্রামে বিপদে পড়লে, একটা মেয়ের বিয়ে, একটা মানুষ অসুস্থ, সবার আগে সে রাজনীতিবিদদের কাছে যায় না, খুঁজে দেখে এই গ্রামে কে প্রবাসী আছে, খুঁজে দেখে তার আত্মীয় স্বজনের ভিতরে কে প্রবাসী আছে। এলাকা একটা মসজিদ নির্মাণ হবে, এলাকা একটা মাদ্রাসা নির্মাণ হবে, এলাকা একটা গুরুস্থান হবে, এলাকা একটা ঈদগার কাজ হবে, এলাকা একটা স্কুল হবে। সর্বপ্রথম সব কিছু দিয়ে যারা ঝাঁপিয়ে পড়ে তারা হচ্ছে প্রবাসী। প্রবাসীরা রাত দিন গাধার মতো খাটুনি দিয়ে নিজে চলে, পরিবার চলায়, কোটি কোটি মানুষকে চালায়, সমাজ এবং এলাকাকে ডেভেলপ করে। আর যারা দেশে ওই সমস্ত কুচক্রী মহল, দুর্নীতিবাজ, চান্দাবাজ যারা রাজনীতি করে, তারা দেশের টাকা বিদেশে পাচার করে, বেগম পাড়ায় বাড়ি বানায়, শত শত বাড়ি কিনে তারা দেশে রাজনীতি করে নিজের সন্তানদেরকে বিদেশে পড়ায়। আর প্রবাসীরা কষ্ট করে সেই টাকা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। তারা ব্যাংকের টাকা চুরি করে না, তারা চাঁদাবাজি করে না, তারা সন্ত্রাসী করে না, তারা ভূমি দখল করে না, তারা সব কিছুর উপরে দেশকে ধারণ করে, দেশকে ভালোবাসে। একজন প্রবাসী যখন এয়ারপোর্ট দিয়ে সে যখন চলে যায়, যতক্ষণ পর্যন্ত চোখে দেখা যায় ততক্ষণ পর্যন্ত চোখ থেকে পানি ছেড়ে কান্দে। বিমান যখন উপর দিকে উঠতে থাকে, প্রবাসী চোখের পানি ছেড়ে কান্দে, আহারে আমি আমার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবকে ছেড়ে চলে যাচ্ছি। তার বুকটা কেঁপে ওঠে, কান্দে ডুকরে ডুকরে। দেশে গিয়ে ঈদের দিন পর্যন্ত কাজ করে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠায়। আর এই প্রবাসীদেরকে গালি দেওয়া হয়, এই প্রবাসীদেরকে ছোট করে দেখা হয়। অথচ প্রবাসীরাই এই দেশকে যখন বিপদে পড়ে, এই দেশে 1971 থেকে নিয়ে আজ 2025 পর্যন্ত দেশ যতবার বিপদগ্রস্ত হয়েছে এই চোর, বদমাইশ আর দুর্নীতিবাজ, চাঁদাবাজ রাজনীতিবিদদের কারণে, ততবারই অর্থনৈতিকভাবে এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবার জন্য একমাত্র অবদান হচ্ছে প্রবাসীদের। আর আজকে তাদেরকে ছোট করে দেখা হচ্ছে। আজকে বাংলাদেশে যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে,
দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, তারা ভোটাধিকার পায়, তারা জাল ভোট দিয়ে ক্ষমতায় দিতে পারে। আর যারা দেশের সম্পদ, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা মনে করা হয়, তারা ভোট দিতে পারবে না। এই ধরনের কথা যারা বলে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যারা 2 কোটি প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের টাট্টা মস্কারি, বিভ্রান্তিকর, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তারা যদি রাষ্ট্রের ক্ষমতায় যায়, ওই ধরনের ব্যক্তি যদি রাজনীতিবিদ হয়ে ক্ষমতায় যায়, তাহলে তারা তো প্রবাসীদের অধিকার তো দিবেই না, বরং প্রবাসীদেরকে এবং প্রবাসীদের সম্পত্তি দখল করবার সমূহ চেষ্টায় লিপ্ত থাকবে। এগুলো আমাদেরকে সচেতনতার সাথে বুঝবার দরকার এবং চিন্তা করবার দরকার। আমরা আশ্চর্য হচ্ছি যে কেমনে মানুষ এই কথাগুলো বলে। একটা রাষ্ট্রের একজন মানুষের সাংবিধানিক তার মৌলিক অধিকার হচ্ছে তার, আর যারা এই সমস্ত কাজ করে তাদের রাজনৈতিক দর্শন কি হতে পারে। আমরা দেখেছি করোনার সময় প্রবাসীরা দেশে যাওয়ার পরে ডাক্তার লিখে দিয়েছে যে প্রবাসীদেরকে চিকিৎসা দেওয়া হবে না। করোনার সময় আমরা দেখেছি অনেক রেস্টুরেন্টের সাইনবোর্ড, বিলবোর্ড লাগিয়ে দিয়েছে প্রবাসীদের ঢোকা নিষেধ। এইভাবে তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে। করোনার সময় বিভিন্ন সময় লিফলেট বিতরণ করে প্রবাসীদের দোকানে ঢোকা নিষেধ, শপে ঢোকা নিষেধ, চিকিৎসা নিষেধ, কত কিছু করা হয়েছে। অথচ এই প্রবাসীরাই এই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। এরা আজকে যে ব্যাংকের প্রবৃদ্ধি, কয়েকদিন পরে যে ব্যাংকের প্রবৃদ্ধি দেখানো হয়, একমাত্র কেবলমাত্র প্রবাসীদের কারণে। কেমনে তাদেরকে ছোট করে দেখা হয়। আফসোস হয় এদের নির্লজ্জের মতো কথা শুনে। বিদেশ থেকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হতে পারে, বিদেশে থেকে প্রধানমন্ত্রী হতে পারে, এমপি, মন্ত্রী হতে পারে, দেশ দল চালাইতে পারে, কিন্তু প্রবাসীরা ভোট দিতে পারবে না। এই ধরনের কত বড় নিমখারামি কথা যারা এগুলো বলে থাকে, আমাদের কষ্ট হয়। আমরা বহু কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে, ক্যাম্পেইন করে, আন্দোলন করে যখন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমরা কথা বলি, এই সময় যারা ওই সময় স্বার্থবাদী, মতলববাজ একটা গোষ্ঠী যখন প্রবাসীদেরকে ভোটের বাহিরে রাখতে চায়, সেটা একটা অন্যায় কাজ। প্রবাসীদের কেন রাখবেন? আপনাদের রাজনৈতিক প্রবলেম থাকলে সমাধান করেন, কিন্তু প্রবাসীরা যারা রাত দিন কাজ করে, একটা গ্রামে একজন রাজনীতিবিদ রাষ্ট্রের পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এতিমখানা, স্কুলে যেই পরিমাণ ডোনেশন যায়, তার থেকে শত গুণ বেশি যায় একজন প্রবাসী। এবং প্রবাসীরা বিভিন্ন ট্রাস্ট করে দেশে ডেভেলপ করে থাকে, দেশে তারা বিনিয়োগ করে থাকে। আর এই দেশের চান্দাবাজ, দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা এগুলো দখল করে মেরে খেয়ে ফেলে। আফসোস হয়, কষ্ট হয়। প্রবাসীদের কথা কেউ বলতে চায় না, প্রবাসীদের অধিকারের কথা কেউ বলতে চায় না। প্রবাসীদের মাথায় কাঁঠাল ভেঙে সকলে খেতে চায়। কথায় কথায় সরকারের কর্তা ব্যক্তিরা প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে আখ্যায়িত করেন। প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি উল্লেখ করেন। যদি বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানো বন্ধ করে, তাহলে দেশের কি হবে চিন্তা করেন। নিজের মাতৃভূমিতে প্রবাসীরা আজ 3য় শ্রেণীর মর্যাদাটুকুও পাচ্ছে না। এটা কেমন হতে পারে? দেশে প্রবাসীদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা নাই। নিজ দেশেই প্রবাসীরা যেন আসলেই ভিন্ন দেশের প্রবাসী। এটা কোন কথা হলো? সুতরাং সময় এসেছে কথা বলবার, অধিকার নিয়ে। আমরা সংস্কার চাই, কিন্তু এটা মনে রাখতে হবে, প্রবাসীদেরকে যারা ভোটাধিকার থেকে বাহিরে রাখতে চায়, এটা তো বৈষম্য। যারা রেমিটেন্স যোদ্ধা, যারা দেশের অর্থনীতির চালিকা শক্তি, যারা দেশ থেকে টাকা চুরি করে নিয়ে আসে না, বরং রাত দিন কাজ করে দেশে টাকা পাঠায়, তাদেরকে যারা বাহিরে রাখতে চায় বুঝেন। আর যারা চান্দাবাজ, দুর্নীতিবাজ, তারা যারা এই সমস্ত বুঝে নির্বাচিত হয়ে তারা আরামায়েশ করবে আর রেমিটেন্স যোদ্ধাদেরকে গালিগালাজ করবে, এটা হতে পারে না। বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধা, তাদের সাথে খারাপ ব্যবহার বন্ধ করতে হবে। লাগেজ কাটা,
রেমিটেন্স যোদ্ধাদের ফ্যামিলির সাথে খারাপ আচরণ করা, কোনো জিনিস নিয়ে আসলে এটা লাগেজ কেটে রেখে দেওয়া, এই সমস্ত শয়তানি নাফরমানি বন্ধ করতে হবে। প্রবাসীরা দেশে গেলে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি করা যাবে না। শুধু বিমানবন্দরে নয়, প্রবাসীদের বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতায় ভুগতে হয় প্রবাসীদেরকে। সরকারি বেসরকারি অফিসে গেলে প্রবাসী জানার পর ঘুষ না দিলে সেবা মিলে না। সরকারি বেসরকারি যে কোনো জায়গায় যান, প্রবাসী জানবার পরে আর ঘুষ না দিলে কাজ করতে চায়। কি একটা জায়গা, কি একটা দেশের অবস্থা। বিভিন্ন সময় এসব বিষয়ে সরকারের পক্ষ থেকে নানান প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে, কিন্তু প্রবাস থেকে দেশের পথে যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার পর সব ভুলে যান। তারা সব ভুলে যান দেশে গিয়ে। মনে রাখতে হবে, যারা প্রবাসীদেরকে নিয়ে শুধু খেলেন, প্রবাসীদেরকে শুধু কষ্ট দিতে চায়, রেমিটেন্স যোদ্ধা বলবেন আবার তাদেরকে কষ্ট দিবেন, এই সমস্ত অন্যায়, এই সমস্ত মুনাফিকি বন্ধ করতে হবে। দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয় খরচে দেশে কোনো প্রবাসী বিদেশে মারা গেলে রাষ্ট্রীয় খরচে দেশে মরদেহ প্রেরণের বিষয়টিও অনেক দেশে সমাধান হয়নি। এজন্য সকলকে সোচ্চার হতে হবে, সকলকে প্রবাসীদের সকল সুযোগ সুবিধা, প্রবাসীদের নৈতিক রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতেই হবে। যারা প্রবাসীদেরকে নিয়ে গালিগালাজ করে, প্রবাসীদেরকে খারাপ ভাষায় কথা বলে, প্রবাসীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, কামলা বলে গালি দেয়, তাদের এগুলা শুনে হৃদয় রক্তক্ষরণ হয়। প্রকাশ্যে তাদের ক্ষমা প্রার্থনা করা ছাড়া তারা কিন্তু এই সমাজে ভালো মানুষ হিসাবে সমাজের মানুষের কাছে নিজেকে প্রকাশিত করতে পারবে না। আসুন, সময় এসেছে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হই। প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। প্রবাসীদেরকে এয়ারপোর্টে, বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের লাগেজ কাটা, এই শয়তানি বন্ধ করতে হবে। প্রবাসী শুনবার পরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না, এই শয়তানি বন্ধ করতে হবে। প্রবাসীরা গ্রামে গ্রামে, বাড়িতে শহরে, আমার জন্ম সিলেটে, আমার বাড়ি সিলেটে, অধিকাংশ মানুষ প্রবাসী। এই সুন্দর রাস্তাঘাট, বাড়ি প্রবাসীরাই তৈরি করেছে। কে কি করেছেন? কোন সরকার কি করেছে সিলেটবাসীর জন্য? কোন সরকার কি করেছে সিলেটবাসীর জন্য? ইংল্যান্ড থেকে সিলেটে যে বিমান যায়, আকাশচুম্বী তার ভাড়া নেওয়া হয়। এই সবগুলা, এই অন্যায় অনাচার, এই বৈষম্য বন্ধ করতে হবে। প্রবাসীদেরকে ইজ্জতের সাথে দেখতে হবে। প্রবাসীরাই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। মনে রাখতে হবে, হ্যাঁ, অনেকগুলো সেক্টর আছে, গার্মেন্টস সেক্টর আছে, প্রত্যেক বছর অনেকগুলো ভর্তুকি দিতে হয়। একটাই সেক্টর প্রবাসী, এখানে কোনো ভর্তুকি দিতে হয় না। শুধু একবারে নিরেট টাটকা রেমিটেন্স তারা বৈধ পন্থায় পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতেছে। তারা প্রবৃদ্ধি বাড়াচ্ছে, তারা আমদানি রপ্তানি মিটাবার জন্য যেই পরিমাণ ডলারের প্রয়োজন তা ব্যবস্থা করে দিচ্ছে, ঋণ পরিশোধের ডলারের ব্যবস্থা করে দিচ্ছে, দেশকে শক্তিশালী এবং সচল রাখতেছে। সুতরাং প্রবাসীদেরকে যারা ছোট করে দেখবে তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং প্রবাসীদের সকল সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।